হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সুজির হালুয়া। সুজির হালুয়া আমরা অনেক রকমভাবে বানাই, কিন্তু এই রকমভাবে বানালে একদম ঝরঝরে হয়। বানানো খুবই সহজ, জলের পরিমাণ সঠিক রাখলে একদম ঝরঝরে দানাদার সুজির হালুয়া তৈরি হয়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি। এখানে আমি কড়া নিয়ে নিয়েছি আর 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা আমি হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নিতে হবে। এটা কিন্তু খুব কড়া করে ভাজলে হবে না। 2 থেকে 3 মিনিট এইরকমভাবে আমি হালকাতে ভেজে নেব। দেখুন ধীরে ধীরে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নালে পুড়ে যেতে পারে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, আমি প্লেটে করে ঢেলে নেব। তারপরে ওই কড়াতে দিয়ে দেব, এখানে আমি 3 চামচ ঘি দিয়ে দেব। হালুয়াতে সবসময় ঘিটা ব্যবহার করলে খেতে কিন্তু দারুণ লাগে। আমি 3 চামচ ঘি দিয়ে, ঘিটা একটু গলে গেলেই দিয়ে দেব আমন্ড বাদাম আর কাজু বাদাম। এটা হালকা করে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি। এটাকে আমি অনবরত নাড়তে থাকবো, নালে পুড়ে যেতে পারে। আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব কিশমিশ। কিশমিশটা আমি একসঙ্গে দিলাম না, কিশমিশটা পুড়ে যেতে পারে, ওই জন্য হালকা করে ভাজা হয়ে গেলে আমি প্লেটে করে উঠিয়ে নেব। সব ড্রাই ফ্রুটগুলো আমি প্লেটে করে উঠিয়ে নিয়েছি। তারপরে ওই ঘিতে দিয়ে দেব 3টে এলাচ আর অল্প কয়েকটা লবঙ্গ দিয়ে হালকা করে আমি একটু নেড়ে নেব। তারপরে ভেজে রাখা সুজিটাকে দিয়ে দেব, দিয়ে আমি এটা কিন্তু অনবরত নাড়তে থাকব। চুলার হিটটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নালে নিচে পুড়ে যেতে পারে। এর ধীরে ধীরে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন। তারপরে আমি দিয়ে দেব কিছুক্ষণ ভাজার পরে হাফ বাটি চিনি। 1 বাটি সুজির জন্য আমি হাফ বাটি চিনি দিয়েছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমার 1 বাটি সুজির জন্য আমি হাফ বাটি চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমি সুজির সঙ্গে ভেজে নেব। চিনি আর সুজিটা একসঙ্গে ভাজলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এখানে আমি 1 বাটি সুজির জন্য 1 বাটি দুধ দিয়ে দিয়েছি আর অল্প একটু জল দিয়ে দেব। জলের মাপটা সঠিক থাকলে কিন্তু সুজির হালুয়াটা কিন্তু একদম ঝরঝরে থাকবে। দেখুন আমার কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেব। লো করে দিয়ে আমি অনবরত নাড়তে থাকব। তারপরে যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে সুজির সঙ্গে নেড়ে নিতে হবে খুব ভালো করে। আমি কিন্তু এটা অনবরত নাড়ছি। গ্যাসের হিটটা কিন্তু একদম লোতে রেখে দিয়েছি। দেখুন অনেকটা কিন্তু জল শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখব, দেখুন আমার কিন্তু অনেকটা জল শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে সুজিটা। দেখুন কতটা ঝরঝরে আর দানাদার হয়েছে, একটার গায়ে একটা লেগে নেই। এই রকমভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন একদম ঝরঝরে দানাদার সুজি। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। এবার আমি পরিবেশন করে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।